ঘরে বসে গৃহিণীরা বিনা ইনভেস্টমেন্টে একদম অল্প খরচে সুন্দর বিজনেস করে কিভাবে প্রতিদিন 1000 টাকা রোজগার করতে পারবে সেটা আজকের ভিডিওতে কিন্তু শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ না করে দেখবে। এই ভিডিওটা কিন্তু আপনাদের জীবনের একদম মোড় ঘুরিয়ে দিতে পারে। একদম সুন্দর বেশ কয়েকটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাগুলো করলে কিন্তু প্রত্যেক দিন তোমরা 1000 টাকা রোজগার করতে পারবে কিংবা তার থেকে বেশিও রোজগার করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখো, আমরা কিন্তু প্রতিটা মেয়ে চাই কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হতে, নিজেরা কোনো কিছু করতে, উপার্জন করতে। যদি মনে হয় আমরা যদি 1 কাপ চায়ের টাকাটাও নিজেরা জোগাড় করতে পারি, সেটাও হয়তো আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। সবসময় কিন্তু সবাই মা বাবার কাছে, হাজব্যান্ডের কাছে বা ছেলেদের কাছে হাত পেতে থাকার চাওয়াটা আমরা কিন্তু একদমই পছন্দ করি না। সেই জন্য আমাদের কিছু করা দরকার। তো এই ব্যবসাগুলো কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে। তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আমি কোন ব্যবসার কথা বলতে চলেছি। তো আমি বেশ কয়েকটা ব্যবসার কথা বলবো। থাম্বনেলে আমি একটা মাত্র ব্যবসার কথা দিয়েছি, কিন্তু আরও অনেকগুলো ব্যবসা আছে। প্রতিটা কথা তো আর থাম্বনেলের মধ্যে লিখে বোঝানো যায় না, সেই জন্য তোমাদেরকে ভিডিওটা কিন্তু দেখতে হবে। দেখো, প্রথমে আমরা বলি যে কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসায় কিন্তু প্রচুর লাভ হয়, এটা আমরা সবাই জানি। আমি এর আগের দিনের ভিডিওটা যে নাইটি তৈরি করে কিভাবে নাইটির ব্যবসা শুরু করে কিভাবে তোমরা রোজগার করবে সেই বিষয়ে দিয়েছি। ওই ভিডিওয় তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আমি ভাবতে পারি না যে অত ভালোবাসা পাবো। তো আশা করছি এই ভিডিওটাতেও তোমরা ভালোবাসা দেবে আর তোমাদের উপকারও হবে। আজকে কাপড়ের ব্যবসা নিয়ে প্রথমেই কথা বলবো। তো প্রথম যেটা বলছি, দেখো, আমরা কিন্তু বাজার থেকে গিয়ে থান কাপড় কিনে আনতে পারি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি এগুলো কিন্তু তোমরা বড় বাজার, মেটিয়া বুরুজ, এই মঙ্গলহাট, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কিনে আনবে। কেন বলো তো? ওখানে কিন্তু তুমি পাইকারি দরে একদম কম দামে কিন্তু ওই জিনিসগুলো তোমরা পাবে। আমরা যদি দেখো গিয়ে এমনি দোকান থেকে কিনে নিয়ে আসি, একটা যেরকম দাম নেয় সবার থেকে, কেউ 1 পিস 2 পিস কিনলে যেরকম দাম নেয়, এই দামে যদি আমরা কিনি তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে, আমরা কিন্তু সেরকম প্রফিট পাবো না। তো আমাদের যেখানে প্রফিট বেশি হবে আমরা তো সেখান থেকেই কিনবো। তো এই জায়গাতে যদি কেনো, আর তুমি যেহেতু ব্যবসা শুরু করবে সেখানে তুমি তো একটু বেশি করেই কিনবে, তাই তোমার কিন্তু খুব ভালো রকম প্রফিট হবে তুমি যদি একবারে ওখানে থান কাপড়টা কিনে নিয়ে আসো। তো আমি বেশি টাকা প্রথমে খরচ করতে বলবো না। প্রথম তোমরা যখন শুরু করবে মাত্র তুমি 1000 থেকে 2000-এর মধ্যে, 2000 টাকা ধরো, 2000-এর মধ্যে তুমি কাপড় তুলবে। এর সাথে তোমার আর প্রয়োজন কাঠের ব্লক আর বাটিকের রং। এগুলো কিন্তু তোমরা খুব কম খরচে কিন্তু পেয়ে যাবে। তুমি খুব অল্প টাকা, ওই তো বলছি 2000 টাকা মতো তোমার যদি খরচ করো, তোমার ওখানে কিন্তু থান গজ কাপড় তো নিয়ে চলে আসছো, আর তার সাথে ধরো আরও 1000 টাকা খরচ করে এসব কিনলে, 1000 টাকাও লাগবে না, তবুও আমি বলছি 500 টাকা তোমার হলেও হয়ে যাবে। মোটামুটি 2500 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। ব্লক আর বাটিকের রঙটা তোমার ওই 500 টাকা মতো কিন্তু পড়বে, কারণ প্রথম তো তুমি অল্প তুলবে, তো এর মধ্যে হয়ে যাবে। এর জন্য তোমার কিন্তু প্রচুর বড় দামি মেশিন, অনেক জায়গারও কিন্তু প্রয়োজন নয়। তোমার বাড়ির যে মেঝে আছে ওই মেঝের ওপরেই তুমি একটা চাদর পেতে সুন্দরভাবে থান কাপড়কে পেতে নেবে। প্রথমে নেওয়ার পর ওই কাঠের ব্লকের মধ্যে যে সুন্দর ডিজাইনটা করা আছে রঙের মধ্যে ডুবিয়ে শুধুমাত্র ওগুলো প্রিন্ট করে দেবে। দেখবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর প্রথমেই যে তোমাকে বিক্রি করতে হবে এমন নয়। প্রথম কি করবে, একটা যে প্লেন কাপড়ের ওপর করে সেই কাপড়টা তুমি বলবে পরবে, তারপরে ধরো ওড়নাতে করতে পারো, বাচ্চাদের ফ্রকে করতে পারো। তো তুমি যদি সেই কাপড়টা পরো বা সালোয়ারে করতে পারো, তো ওগুলো যখন তুমি পরে বেরোবে, তোমাকে কিন্তু যেহেতু একটু অন্যরকম ডিজাইন, এটা তো তুমি নিজে বানাচ্ছো, তাই ডিজাইনটা কিন্তু পুরোটাই তোমার, এটা কিন্তু বাজারে পাওয়া যাবে না। তাই যখনই মানুষ ইউনিক জিনিস দেখবে তোমাকে তো জিজ্ঞেস করবে যে তুমি এটা কোথায় থেকে কিনেছো। তখন তুমি বলবে যে তুমি এটা বানিয়েছো বা তুমি এগুলো বানানোর কাজ করছো, বানিয়ে দিতে পারবে। তখন দেখবে এভাবেই কিন্তু তোমার আড়াপাড়া প্রতিবেশীদের কাছে তোমার নাম ছড়াবে যে তুমি এই সমস্ত কাজ করো। তো এরপর যেটা তো সবসময় বলে থাকি, তোমাদেরকে কিন্তু অনলাইনে ব্যবসা শুরু করতে হবে। তোমরা ফেসবুকে কোনো একটা পেজ খুলবে, খুলে যে সমস্ত আরও এক্সট্রা যে গ্রুপগুলো থাকে সেই গ্রুপে তোমাদের যে কাজের যে ছবিগুলো, ওই ছবিগুলো তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে। তোমার ফেসবুক পেজে তুমি পোস্ট করলে দেখবে ওখান থেকেও কিন্তু অনলাইনে খুব ভালোভাবেই বিক্রি হয়ে যায়, আর তুমি সেখান থেকে কিন্তু
লাভের অঙ্ক খুব ভালোভাবে পাবে। যেহেতু তোমাকে কোনো দোকান করতে হচ্ছে না, দোকান করলে দেখো তোমার দোকানের একটা লাইট ভাড়া আছে, দোকান ভাড়া আছে, লাইটের বিল আছে, দোকান ভাড়া আছে, এইসব থেকে কিন্তু তোমার অনেকটা খরচ হয়। যেহেতু তুমি বাড়িতে বসে অনলাইনে করছো, এখানে কিন্তু তোমার কোনো খরচার ব্যাপার নেই, পুরোটাই কিন্তু তোমার প্রফিট। এছাড়াও তোমার আশপাশে যে সমস্ত লোকাল দোকানগুলো আছে সেই দোকানে গিয়েও কিন্তু তুমি যোগাযোগ করবে, সেখান থেকেও তুমি এই প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করতে পারবে। আর সবসময় আমি যেটা বলি, সবসময় তোমার জিনিসটা তুমি ভালো দেওয়ার চেষ্টা করবে, বেস্ট দেওয়ার চেষ্টা করবে, যাতে একবার নিয়ে যাওয়ার পর তোমার কাছে বারবার নিয়ে যেতে চাই। তো চলো এরপর দ্বিতীয় নাম্বার বিজনেসটার কথা বলি, যেটা হচ্ছে একদম খাঁটি মশলা। খাঁটি মশলা বলতে কি বলো তো, দেখো আমরা এখন বাজার থেকে যে মশলা কিনে খাচ্ছি ওগুলো বেশিরভাগই থাকে কাঠের গুঁড়ো আর তার সাথে রং মিক্সড করা থাকে। তো এই কালার যে মিক্সড করা থাকছে, এই কালারগুলো খেয়ে কিন্তু আমাদের শরীরের অনেক রকম প্রবলেম হয়, অনেক ক্ষতি হয়। তাই তুমি বাজার থেকে একদম কি বলো তো গোটা মশলা সমস্ত কিনে নিয়ে চলে আসবে, লঙ্কা, হলুদ, ধনে, জিরে সমস্ত গোটা কিনে নিয়েছে, সেগুলো তুমি ভালো করে রোদের মধ্যে শুকিয়ে পাশে যদি তোমার কল থাকে তো সেখান থেকে তুমি এগুলো কুটিয়ে নিতে পারো, কিংবা তুমি হামানদিস্তাতে কুটতে পারো, বা বাড়িতে যদি মিক্সি থাকে তুমি মিক্সিতেও এগুলো কুটতে পারো। কুটে প্রথম ছোটো ছোটো প্যাকেট করবে, সেই প্যাকেট করে তোমার আশপাশের লোকাল যে মার্কেটগুলো আছে সেই মার্কেটে গিয়ে তুমি স্যাম্পল দিয়ে আসবে, তারা সেগুলো ইউজ করবে, করার পর আশা করছি খাঁটি জিনিস সবারই ভালো লাগবে, তখন কিন্তু তোমার থেকে তারা সেই জিনিসটা কিনে নিয়ে যাবে। এবং তোমার পাড়াতে যেই সমস্ত তোমার চেনা পরিচিত মানুষ আছে, তোমার পাড়ার ভাবিদেরকে, চাচিদেরকে, তাদেরকে এই জিনিসগুলো দেবে, তো তারাও যখন জিনিসটা ব্যবহার করবে সেই জিনিসটা ভালো লাগলে তোমার কাছ থেকে কিন্তু তারা কিনবে। তো এইভাবে তুমি ব্যবসাটা আস্তে আস্তে শুরু করে দাও। এরপর তো অনলাইন ব্যবসা তো আছেই, অনলাইনে তো এখন সমস্তটাই বিক্রি হচ্ছে, তবে অনলাইনেও এই জিনিসগুলো সেল করতে পারো। তোমার ওপর যখন মানুষের বিশ্বাস হয়ে যাবে না, তখন দেখবে তুমি এগুলো হোলসেলভাবেও কিন্তু প্রচুর বিক্রি করতে পারছো, কারণ এখন খাঁটি জিনিস পাওয়াটা খুবই ডিফিকাল্ট, খাঁটি জিনিস কিন্তু একদমই পাওয়া যাচ্ছে না। তাই এভাবেও তুমি বাড়িতে বসে সুন্দরভাবে কিন্তু বিজনেস শুরু করতে পারবে। তো চলো এরপরে তৃতীয় নাম্বার ব্যবসার কথা বলি, আর শেষে কিন্তু আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে প্রোডাক্টগুলো বিক্রি করবে। দেখো তৃতীয় নাম্বার ব্যবসা হচ্ছে গাছ তৈরি, গাছের চারা তৈরি। গাছ ভালোবাসে না এমন মানুষ তো পৃথিবীতে নেই বলা যায়। তো তুমি তোমার বাড়ির উঠোনে কিংবা ছাদেতে সুন্দর সুন্দর চারা তৈরি করো, সেটা ফুলের গাছ হতে পারে, তোমার সবজি গাছ হতে পারে, বা যে কোনো গাছপালা তুমি মোটামুটি করতে পারো, মানি প্ল্যান্ট, কয়েন প্ল্যান্ট এইসবও কিন্তু হতে পারে। তো এগুলো তুমি সুন্দরভাবে চারা তৈরি করো, চারা তৈরি করার পর এই চারাগুলো তুমি এই ঠিক সেমভাবে বিক্রি করো, সবাইকে জানিয়ে বিক্রি করো, দেখবে এখান থেকেও একটা ভালো প্রফিট পাবে। তো চলো কীভাবে বিক্রি করবে আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। কারণ কি বলো তো, আমরা তো অনেক কাজেই জানি, অনেক জিনিস তৈরি করি, কিন্তু সেগুলো সেল করার প্রসেসটা কিন্তু আমরা সবাই জানি না। তো কিভাবে সেল করব এই প্রসেসটা আমাদের অবশ্যই জানা উচিত। দেখো এখনকার কম বেশি সবার কাছেই কিন্তু ফোন আছে, তো অনেক গরিব মানুষরা আছে যারা কিন্তু আনলিমিটেড রিচার্জ করতে পারে না, ফোনের জন্য যতটুকু রিচার্জ করতে হয় ততটুকু। তো তুমি যদি এইসব ব্যবসা শুরু করতে চাও, তোমার কিন্তু আনলিমিটেড নেটের প্রয়োজন। অনেকেই আছে, অনেক গরিব মানুষ যারা এগুলো একদমই করতে পারো না, যে আনলিমিটেড নেট এই রিচার্জটা হয় না, যেটা প্রয়োজন শুধু ততটুকুই করো। তো তাদের জন্য বলবো এই ব্যবসার জন্য কিন্তু তোমার ইন্টারনেট বা আনলিমিটেড নেটের কোনো প্রয়োজন নেই। কি বলো তো, এর জন্য দরকার তোমার সুন্দর ব্যবহার আর মানুষের সাথে মেশার শক্তি, এটা থাকলেই কিন্তু এই ব্যবসাটা সুন্দরভাবে তুমি রানিং করতে পারবে। প্রথমেই আপনার আশপাশের প্রতিবেশী আর আত্মীয়দের কি বলুন তো আপনার তৈরি জিনিসগুলো দেখান, আর তাদেরকে একদম কম লাভে কিংবা একদম কেনা দামে খরচটুকু শুধু রেখে সেই দামে আপনি বিক্রি করুন। যখন দেখবেন সেই প্রোডাক্টটা তার ভালো লাগছে, সে কিন্তু আশেপাশের 5 জন মানুষকে বলবে, বলার পর কিন্তু আপনার বিজনেসটা আরও চারিদিকে ছড়িয়ে যাবে, তখন সবাই আপনার বাড়ি থেকে এমনিই এসে কিনে নিয়ে যাবে। আজ তাহলে আসি।